আপনারা জানেন ইতিমধ্যে যে সিরাজগঞ্জ জেলা বিএনপি গতকালকে একটি মিটিং করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বেলকুচি, চুয়াহালি এবং এনায়তপুরে কমিটি দিয়াকে কেন্দ্র করে একজন যে সকল স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, রবিউল মোড়া, আমিনুল ইসলাম খান আলিম, সেই ব্যাপারে আমাদের 11টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তাকে যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেই অবাঞ্ছিত ঘোষণা আজকে ঘোষণা দেবেন সিরাজগঞ্জ যুব দলের সংগ্রামী সভাপতি যুবনেতা মির্জা আব্দুল জব্বার বাবু। সেই ঘোষণাটি আজকে 11টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনি তার বক্তব্য রাখবেন। মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলো দেশের আলোক বর্তিকা, আপনারা হলো সাধারণ মানুষের চোখ। আপনারা গ্রামে গঞ্জে থেকে খবর এবং তথ্য সংগ্রহ করে জাতির সামনে উপস্থাপন করেন। সেজন্য আপনাদের এই পেশাদারিতা বাংলাদেশের যতগুলো সম্মানিত পেশা আছে তার মধ্যে উত্তম। প্রিয় সাংবাদিক ভাইরা, গত পরশুদিন রবিউল মন্ডল নামে একটা ছেলে, একটা লোক, সে দল করে কিনা আমরা জানি না, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সে শুধু নেতাই না, আমাদের পিতৃতুল্য নেতা। একটা পরিবারের বাবা যেরকম আদর করে আবার শাসন করে, ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের সেই ধরনের নেতা। আমার জেলা বিএনপি সভাপতি মিসেস রোমানা মাহমুদ, এই সিরাজগঞ্জের গণমানুষ 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের পাতানো নির্বাচনে সিরাজগঞ্জের মানুষ তাকে ভোট দিতে ভুল করে নাই। কারণ এই সিরাজগঞ্জের মানুষ জানে রোমানা মাহমুদের মতো এত জনদরদী নেত্রী আমরা পাবো না। আমরা 2008 সালে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সাধারণ মানুষের সাথে মিশে লক্ষাধিক ভোটে আমরা এই রোমানা মাহমুদের দিয়ে আমরা ধানের শীষকে উদ্ধার করেছি। আমিনুল ইসলাম আলিম, তিনি ছাত্রদলের সাবেক সেক্রেটারি, আমিনুল ইসলাম খান আলিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমান কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক এবং তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। তিনি তার ইন্ধনে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমার নেত্রী, মাতৃতুল্য নেত্রী রোমানা মাহমুদের বিরুদ্ধে যে অশালীন বক্তব্যে ইন্ধন দিয়েছেন এবং তিনি এই বক্তব্য দেওয়াতে উৎসাহিত করেছেন, এটা জেলা বিএনপির কাছে পরিষ্কার এবং অঙ্গ সংগঠনের পরিষ্কার। গতকাল জেলা বিএনপি একটি জরুরি মিটিং ডেকেছিল। আমরা সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন 11টা ইউনিটের সুপার ফাইভ উপস্থিত ছিলাম। তাকে গতকাল জেলা বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা 11টা অঙ্গ সংগঠন জেলা বিএনপির সাথে সহমত। আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাস, আমরা লিখিতভাবে জেলা বিএনপির কাছে সুপারিশ করিব এই আলিম দীর্ঘদিন ধরে আমাদের সিরাজগঞ্জে গ্রুপিং করার চেষ্টা করে তার স্বীয় স্বার্থী হাসিল করার জন্য। 2013 সালের যে আন্দোলন সংগ্রাম হয়েছে সারা বাংলাদেশে, ইকবাল হাসান মাহমুদ টুকু তখন জেলা বিএনপির সভাপতি ছিলেন। আমরা সিরাজগঞ্জে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সারা বাংলাদেশের মধ্যে যদি 2 জন ডিস্ট্রিক্ট আন্দোলন সংগ্রামে শ্রেষ্ঠ হয়ে থাকে তার মধ্যে টুকু ভাইয়ের ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ একটা। এটা টুকু ভাইয়ের অর্জন। টুকু ভাই
শুধু টুকু ভাই না, টুকু ভাই জাতীয় স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য, টুকু ভাই জাতীয় রাজনীতির একটা থিঙ্ক ট্যাঙ্ক। টুকু ভাইয়ের সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব এমাজউদ্দিন আহমেদের, টুকু ভাইয়ের সাথে সম্পর্ক ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর, টুকু ভাইয়ের সাথে সম্পর্ক আসিফ নজরুলের, টুকু ভাইয়ের সাথে সম্পর্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু সিরাজগঞ্জের সন্তান না, তিনি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একজন মূর্ত প্রতীক। আমরা তার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ আচরণ করেছে, আমরা 11টি অঙ্গ সংগঠনের পক্ষে আমরা আলিমকে সারা সিরাজগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। প্রিয় সহযোদ্ধা, সেই সাথে আমরা 11টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তারেক রহমানের কাছে দেশটায় তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী শক্তির মূল আদর্শ, মূল প্রতীক, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার ভরসা। তার নেতৃত্বেই সারা বাংলাদেশের জাতীয়তাবাসী এক এবং ঐক্য। আমরা তার কাছে বিনীত অনুরোধ করব, আপনি সিরাজগঞ্জে আপনার মতো করে এই জিনিসটা দেখবেন। আমরা এখানে যারা আছি, একবার না, দুইবার না, আমরা 10 বার জেল কেটেছি। আমরা যত নেতা আছি, না হলেও 50টা করে মামলা আছে, 50টা করে মামলার মালিক। আমার অনেক নেতা জেলখানা থেকে এসে বাবার জানাজা করছে, মায়ের জানাজা করছে। তবু আমরা শহীদ সৈনিক, আমরা রাজপথ ছাড়ি নাই। টুকু ভাই বলেছে, যদি এই দেশকে গণতন্ত্র উদ্ধার করতে চাও, বুকের তাজা রক্ত ঢেলে দিবা, তোমাদের রাজপথে দেখতে চাই। সেই নেতাকে নিয়ে এত কুরুচিপূর্ণ মন্তব্যে আমরা আহত, আমরা মর্মাহত, আমরা ব্যথিত। আমরা অবিলম্বে জেলা বিএনপির এই বিষয়ে আমরা সুরাহা চাই, আমরা বহিষ্কার চাই।